ভয়ঙ্কর রিপোর্ট এলো প্রকাশ্যে, আবারও ফিরছে আইস এজ। তবে কি এবার ধ্বংসের মুখে পৃথিবী? কি বলছেন বিশেষজ্ঞরা? কবে থেকে শুরু হবে পৃথিবীর এই ধ্বংসলীলা? আবার ফিরছে তুষার যুগ, সামনে এই ভয়ঙ্কর পরিস্থিতি। সেই ইঙ্গিত ইতিমধ্যেই পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে শেষ তুষার যুগ ছিল 20,000 বছর আগে, কিন্তু খুব শীঘ্রই আবার ফিরছে আইস এজ। সেক্ষেত্রে সমুদ্রের সিংহভাগ জলই জমে বরফ হয়ে যাবে। পৃথিবীর বহু অংশ ঢেকে যাবে বরফের মোটা আস্তরণে। চরম বিপর্যস্ত সময়ের মুখোমুখি হতে চলেছে জনজীবন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ থেকে 2.5 মিলিয়ন বছর আগে সমুদ্রের বরফ থেকেই সম্ভবত তুষার যুগের সূচনা হয়েছিল। কিন্তু এখন কেন আবার ফিরছে আইস এজ? বিজ্ঞানীরা বলছেন, এর মূল কারণ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গলছে হিমবাহ। তবে পৃথিবীর বরফ যুগের কারণ নির্ধারণ সবসময় একটি কঠিন কাজ। অনেকদিন ধরে গবেষকরা অনুমান করেছিলেন, সূর্যকে ঘিরে পৃথিবীর বিচিত্র কক্ষপথ তুষার যুগের আগমন বা অবসানের কারণ হতে পারে। তবে নতুন গবেষণা অনুযায়ী পৃথিবীর কক্ষপথের এমন কিছু পরিবর্তনের মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক রয়েছে, যা বরফ যুগের সাথে সম্পর্কিত। ফলে এখন ভবিষ্যতে পৃথিবীর জলবায়ুগুলোর পরিবর্তনগুলো পূর্বাভাস দেওয়ার একটি নতুন উপায় জানা গেছে। আর মানবসৃষ্ট দুর্যোগের কারণে পৃথিবী ধ্বংস না হলে 11,000 বছর পর আবার বরফ যুগ আসবে। পৃথিবী সূর্যের চারদিকে কক্ষপথ পুরোপুরি গোলাকার নয়, কিছুটা এলিপ্টিক্যাল বা ডিম্বাকৃতির, যা কক্ষপথের বৈকল্পিতা নামে পরিচিত। এই কক্ষপথের বৈকল্পিতার কারণে সূর্যটি ঠিক কেন্দ্রের মধ্যে না থেকে কিছুটা স্থানচ্যুত থাকে। এর ফলে পৃথিবীর সূর্য থেকে দূরত্ব বছর জুড়ে পরিবর্তিত হয়। পৃথিবীর কক্ষপথের আকার এবং অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। এই পরিবর্তন প্রতি 26 বছরে একবার ঘটে, পৃথিবীর কক্ষপথের অক্ষের দিক পরিবর্তন করে। একে কক্ষপথের প্রিসেশন বলা হয়। অন্যদিকে আবার পৃথিবীর ঘূর্ণন অক্ষের ঢাল অবলিকুইটি নামে পরিচিত। জানিয়ে রাখি, পৃথিবীর অক্ষীয় ঢাল প্রায় 23.5 ডিগ্রি, যা পৃথিবীকে তার কক্ষপথের তুলনায় একটু বেঁকে থাকতে সাহায্য করে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যেভাবে ঘোরে তার সঙ্গে সঙ্গে এটি পরিবর্তিত হয়। বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সূর্যের সঙ্গে পৃথিবীর সম্পর্কের এই বিভিন্ন গুণ তাপমাত্রার উষ্ণ ও শীতল চক্র সৃষ্টি করে। পৃথিবীর কক্ষপথে বিভিন্ন পরিবর্তন সূর্যের আলো কিভাবে পৃথিবীতে ছড়ায় তাতে প্রভাব ফেলে। এর ফলে মরশুমের এবং বিভিন্ন অঞ্চলের তাপমাত্রার উষ্ণতা ও শীতলতার পরিবর্তন ঘটে। কক্ষপথের প্রিসেশন চক্র 21,000 বছরে এবং অবলিকুইটির দ্বিতীয় চক্র 20,500 বছরে ঘটে। তবে এই দুই চক্রের মধ্যে কোনো সম্পর্ক বিজ্ঞানীরা খুঁজে পাননি। আরেকটি বিষয় হলো, গত 8 লক্ষ বছরে বরফ যুগের অবসান প্রতি 1 লক্ষ বছরে ঘটছে। এর কারণও বিজ্ঞানীরা খুঁজে পাননি আজও। বিজ্ঞানীরা বলছেন, এশিয়া, আমেরিকা, ইউরোপ, এমনকি ভারতেও বর্ষার বৃষ্টির জন্য দায়ী গলফ স্ট্রিম ওয়াটার কারেন্ট। কিন্তু বর্তমানে এই ওয়াটার কারেন্ট দুর্বল হয়ে পড়ছে। গবেষণায় দেখা গিয়েছে, আগামী 1000 বছরে এই ওয়াটার কারেন্ট পুরোটাই ধ্বংস হয়ে যাবে, যার সূচনা হয়ে যাবে 2025 থেকেই। গালফ স্ট্রিম ওয়াটার কারেন্ট নষ্ট হয়ে গেলে মারাত্মক ভয়ঙ্কর সময় উপনীত হবে গোটা বিশ্ব। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, উত্তর আমেরিকা, এশিয়া, ইউরোপ এর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। ফলে উত্তর গোলার্ধের বহু অংশে শুরু হবে আইস এজ। প্রথম বাংলা ব্যুরো।